আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে কাঁচামরিচ দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে ঝাল ঝাল কাঁচামরিচ। এটা ছাদ বাগানে মাশাল্লাহ অনেক বড় হয়েছে কাঁচামরিচ গাছটা, আর অনেক কাঁচামরিচ ধরেছে। এই কাঁচামরিচ খুবই সুস্বাদু আর খুবই ঝাল। আর এটা হচ্ছে ছাদ বাগানে জলপাই গাছ, ফুল আসছে জলপাই গাছে। আর এইটা হচ্ছে সাগর কলা গাছ। একটা টবে আমি এই কর্নারে লাগিয়েছি সাগর কলা গাছ। এই কলাটা অনেক ভালো জাতের, কলাগুলো খুবই সুস্বাদু। নিচে ছিল আমার কলা গাছটা, ওইখান থেকেই একটা চারা এনে এই কর্নারে লাগিয়ে দিয়েছি আমি। আর এখানে হচ্ছে বেলি ফুল সবগুলো যখন ফুটে এই সাইডটা একদম মানে সুন্দর স্মেলে ভরে যায়। আর বেলি ফুলের স্মেল তো সবারই ভালো লাগে, সবারই পছন্দ, আমারও অনেক পছন্দ। এটা হচ্ছে মাধবীলতা যখন ফুল আসে তখন খুবই সুন্দর লাগে। এখন নতুন নতুন পাতা গজাচ্ছে। আর এটা হচ্ছে অন্য একটা টবে একটা টমেটো গাছ। আর আমার অনেকগুলো টমেটো গাছ ছিল, ওগুলো বৃষ্টিতে শেষ হয়ে গেছে। অনেক দিন খেয়েছি টমেটো মাশাল্লাহ। আর এটা হচ্ছে জামরুল গাছ, জামরুল ফল এবার ভালোই হয়েছিল, আবারও ফল ধরছে। 12 মাসি গাছ তো, কচি জামরুলগুলো পাখি নষ্ট করে ফেলে, তাই নেট দিয়ে রেখেছে। আর তো আমি ছাদ বাগান থেকে বাসায় চলে আসলাম। এখন এই তো বাসায় এসে একটু দুপুরের জন্য রান্নাবান্না করব। আজকে রান্না করব আমি শিং মাছ আর শিং মাছের ডিম ভুনা। তো ভিউয়ার্স, শিং মাছের ডিম ভুনাকে কে খেয়েছেন আমাকে কমেন্টসে জানাবেন। এই শিং মাছের ভেতর ডিম থাকলে আমি কি করি, ডিমগুলো মাছের মধ্যে রাখি না, আমি সুন্দর করে মাছ থেকে ডিমগুলো বের করে নিই, কেটে সবগুলো ডিম একসাথে ভুনা করি। এই ডিমগুলো খুবই সুস্বাদু। তো এইখানে আমি মশলা কষিয়ে, মাছ কষিয়ে, তারপর পেঁপে কষিয়ে এখন গরম পানির ঝোল দিয়ে দিলাম। এখন আমি একটু বলক চলে আসলে তারপর ঢেকে দিব। তারপর ঢেকে দেওয়ার পর আমি যতক্ষণ না পর্যন্ত পেঁপেটা ভালো করে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব। এই তো এখন ঢাকনা খুলে দেখি পেঁপেটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরকম ঝোল ঝোল আমি শিং মাছের তরকারি নামিয়ে নিয়েছি। তো এখানে আমি রান্না করব শিং মাছের ডিমগুলো। তো প্যানে তেল দিয়ে তারপর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর সব মশলা দিয়ে কষিয়ে নিলাম। এখন আমি মাছের ডিমগুলো এখানে দিয়ে দিলাম। ডিমগুলো সুন্দর করে ধুয়ে পাশেই রেখে দিয়েছিলাম। ডিমগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি আমি। আর হচ্ছে অল্প একটু ঝোলের পানিও দিয়েছি। পানি দিয়ে আমি অল্প আঁচে ঢেকে রেখে দিয়েছিলাম ডিমগুলো। ঢেকে রাখার পর এই যে আমি এখন উল্টে দিচ্ছি। এখন আর ঢাকবো না, এখন খোলা অবস্থাতে নেড়ে চেড়ে মাছের ডিমটা রান্না করে নেব। খুবই সুস্বাদু ছিল এই মাছের ডিম রান্নাটা। আজকে এত মজা হয়েছে, আমি দুপুরবেলা শুধু এটা দিয়েই ভাত খেয়েছি। খুবই মজার ছিল ভিউয়ার্স। তো আমার আপু ভাইয়ারা, আমার আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবার জন্য অনেক অনেক দোয়া। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।